আমি টুম্পা অটোওয়ালি পৌঁছে দেবই টাইমলি। হ্যাঁ মা, কাল সারা রাত দুটো চোখের পাতা এক করতে পারিনি। সেটাই তো জানতে চাইছি, কি হয়েছে সেটা বলো। মনের মধ্যে চেপে রাখলে কষ্টটাই বাড়বে। মা, অনুরাধাকে যত তাড়াতাড়ি সম্ভব এ বাড়িতে ফিরিয়ে আনতে হবে। অনুরাধা আমার বাবুর বউ, ওর গর্ভে আমার বাবুর সন্তান। বৌমা, সবটাই তো বুঝতে পারছি। তুমি তো অনুরাধাকে এ বাড়িতে নিয়েই এসেছিলে, কিন্তু ও যদি আমাদের বাড়িতে থাকতে না চায় তো তুমি কি করবে বলো তো? আমরাও তো চাই যে অনুরাধা এ বাড়িতে ফিরে আসুক আর আমাদের সঙ্গে মিলেমিশে এ বাড়িতেই থাকুক। চাটা খাও বৌমা, ভালো লাগবে। আমি বলে কি তোমায়, তুমি অনুরাধাকে একটু সময় দাও। ওর মাথা ঠান্ডা হলেই ও ঠিক ফিরে আসবে। সময় সময় তো নেই মা, যত তাড়াতাড়ি সম্ভব ওকে এখানে ফিরিয়ে আনতে হবে। ওর বাচ্চার খেয়াল রাখতে হবে আমাদের। কাল ডাক্তার কিরকম বলে গেল শুনলেন না? ওকে সাবধানে রাখতে হবে, না হলে ওর বাচ্চার না বাবুর বাচ্চাকে নিয়ে আমি এরকম কোনো ঝুঁকি নিতে পারবো না। কিন্তু বৌমা, কোনো কিন্তু নয় মা, আমি যেভাবেই হোক যত তাড়াতাড়ি সম্ভব অনুরাধাকে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসবো। তার জন্য আমাকে যা করতে হয় আমি করব। ওকে ওর যোগ্য মর্যাদা দিয়ে আমি এ বাড়িতে ফিরিয়ে নিয়ে আসবো। এনে মা, এগুলো খেয়ে নে। মা, আমার এসব ভালো লাগছে না, আমার একদম খেতে ইচ্ছে করছে না। ভালো লাগছে না বললে তো হবে না, নিজের জন্য না হোক তোর গর্ভে একটু একটু করে যে বেড়ে উঠছে তার জন্য তোকে খেতেই হবে। আচ্ছা মা, যে আসতে চলেছে তার কি হবে বলো তো? জন্মের আগেই নিজের বাবাকে হারালো, ওকে আমি সামলাতে পারবো? ওর সুখ আনন্দ, ওর যা যা প্রাপ্য আমি ওকে দিতে পারবো? এই এই কে বলেছে পারবি না? হ্যাঁ, ঠিক পারবি, নিশ্চয়ই পারবি। আমরা কি মরে গেছি নাকি? শোন, আমরা যতক্ষণ বেঁচে আছি ততক্ষণ তোর সন্তানের কোনো অনাদর হবে না, বুঝেছিস? বেশি পাকা পাকা কথা হয়ে গেছে, তাই না? একদম চুপ করে থাকবি। মা যেটা বলছে সেটা চুপ করে শোন, ফলগুলো খেয়ে নে। এরা আবার এখানে এসেছে কেন? কেমন আছো অনুরাধা? আপনারা বসুন, আমি বরং আপনাদের জন্য একটু জল নিয়ে আসি। হ্যাঁ না না মধুরা, আমরা আজ বসতে আসিনি, আমরা আমাদের বাড়ির বউকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছি। চলো অনুরাধা, আমাদের বাড়িতে, তোমার নিজের বাড়িতে ফিরে চলো। যাবে না? তুমি আর না করুন আমা, আমাদের সঙ্গে চলো। অনুরাধা, অনেক আশা নিয়ে এসেছি, আমাদের ফিরিয়ে দিও না। আপনারা আমায় ক্ষমা করবেন, আমার যা বলার আমি আগেই বলে দিয়েছি। ওই বাড়িতে আমার গিয়ে থাকা সম্ভব না। যার জন্য আমার স্বামী আজ এই পৃথিবীতে নেই, তার সাথে একই ছাদের তলায় থাকা আমার পক্ষে সম্ভব নয়। আমাকে ক্ষমা করবেন। জেদ করিস না মা, ভাগ্য করে এমন শ্বশুর বাড়ি পেয়েছিস। কটা মেয়ের কপালে এমন শ্বশুর বাড়ি জোটে বলতো? দেখতো ওনারা কত আশা নিয়ে তোকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছেন। ওনাদের ফিরিয়ে দিস না মা। তোমরা কেন আমার কথা বুঝতে পারছো না? আমার পক্ষে টুম্পার সাথে ওই বাড়িতে একসাথে থাকা সম্ভব নয়, কারণ ওর জন্য আমার ঠিক আছে, তোমাকে যেতে হবে না, আমরা চলে যাচ্ছি। তবে ও বাড়িতে যদি তোমার থাকার মতন পরিবেশ তৈরি করতে পারি, তোমাকে যোগ্য সম্মান দিয়ে নিয়ে যেতে পারি, তখন নিয়ে যেতে এলে যাবে তো? ঠাকুর, ঠাকুর তুমি এ বাড়িতে সবার খেয়াল রেখো। তুমি দেখো ঠাকুর, এ বাড়িতে আর যেন কোনো ঝড়ঝাপটা না আসে। আমি জানি আমার জন্য এই বাড়িতে এত খারাপ হচ্ছে, তাই আমি তোমার ভরসায় সবকিছু ছেড়ে চলে যাচ্ছি। আমাকে শক্তি দাও।
আমাকে শক্তি দাও, আমি আমি এই বাড়ির সবার থেকে দূরে চলে গিয়েও যেন সবাইকে ভালো রাখতে পারি। আমাকে শক্তি দাও। দাদা খেয়ে যা। না না শোন, আমার তাড়াহুড়ো আছে, আমি পরে কিছু খেয়ে নেবো। দাদা শোন, আমি জানি তুই বাইরে কত কি খাবি, তাই চুপচাপ বাড়ি থেকে খেয়ে যাবি। চল। নেহা, নেহা, নেহা শোন না, আমার লেট হয়ে যাচ্ছে। নেহা, বৌমা পম্পাকে এ বাড়িতে ফিরিয়ে আনার জন্য কি করবে? প্রশান্ত দা, দাদার খাবারটা এনে দাও। হ্যাঁ এক্ষুনি দিচ্ছি। থ্যাংক ইউ। ছোট বৌদি, তুমি কোথায় যাচ্ছ? না মানে আমরা তো কেউ কিছু জানি না। আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি না। কি বলছো তুমি? আমি তো কিছুই বুঝতে পারছি না। বাড়ি ছেড়ে চলে যাচ্ছ মানে কোথায় যাচ্ছ? জানি না, তবে আমার এই বাড়িতে থাকাটা ঠিক নয় দাদু। আমার জন্য এই বাড়িতে সবকিছু খারাপ হচ্ছে। ছোট বৌদি, তুমি কি জাদা বলছো? তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি? কেউ এভাবে বাড়ি ছেড়ে চলে যায় বলো? যাও নিজের ঘরে যাও। না কাকিমা, সেটা আর সম্ভব না। মা তুমি প্লিজ কিছু বলো না বৌদিকে। দাদু, নিজের খেয়াল রেখো, আর সঙ্গে সঙ্গে ঠাম্মিরও। তুমি তো জানো ভালো, ঠাম্মি এরকম রোজ দিন ওষুধ খেতে ভুলেছে। ঠাম্মিকে মনে করিয়ে দিও। হ্যাঁ, ভালো থেকো দাদু। টুম্পা এই বাড়ি ছেড়ে সত্যি চলে যাচ্ছে? এত বড় সিদ্ধান্ত নেওয়ার আগে একবার তুমি আমার সাথে কথা বলার প্রয়োজন মনে করলে না? ছোট বৌদি কেন এরকম করছো? শোনো না ছোট বৌদি। না 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 না, এরকম কেন করছো তুমি? করো না এরকম টুম্পা, আমার কথাটা শোনো। না কাকি, এটা করলেই ভালো হবে। ছোট বৌদি শোনো, প্লিজ প্লিজ তুমি আমাদের ছেড়ে যেও না। এভাবে কেউ কাঁদলে মাকে কে সামলাবে? কাকিমার খেয়াল কে রাখবে? কাকিমার খেয়াল রাখতে হবে তো। দেখি ছোট বৌদি, তুমি যেও না, তুমি যে বাড়ির লক্ষ্মী। না গো, চলে যাওয়া ছাড়া আমার কাছে যার কোনো রাস্তা নেই। তোমরা সবাই আমাকে এভাবে দুর্বল করে দিও না প্লিজ। ভালো থেকো।
আপনি একবারও আমাকে আটকাবেন না? সত্যি তো আটকাবেনই বা কেন? আমার জন্যই তো। টুম্পা, সত্যি তুমি চলে যাবে? যাওয়ার আগে একবারও মনে হলো না তোমার তোমার আবির বাবুর কথা? অবশ্য সত্যি তো, মনে হবেই বা কেন? পারলে আমাকে ক্ষমা করবেন আবির। এখন এখন বাড়িতে সবার যা অবস্থা, সবাই খুব কষ্টে আছে। সবার খেয়াল রাখবেন। এবারে সবার দায়িত্ব আমি আপনার হাতে দিয়ে গেলাম। টুম্পা, যেও না। তুমি চলে গেলে আমি না, তুমি আমাদের সাথে যেটা করেছো সেটা একদমই ঠিক করোনি। তুমি আমাকে মিথ্যে বলেছো। আমি কোনোদিনও তোমায় ক্ষমা করতে পারবো না। তুমি কি এখনো চুপ করে থাকবে? ছোট বৌদি চলে যাচ্ছে, প্লিজ আটকাও। ছোট বৌদি, ছোট বৌদি, একবার আমাদের কথা শোনো। প্লিজ ছোট বৌদিকে আটকাও। যেও না, দেখো সব ঠিক হয়ে যাবে। ছোট বৌদি, আমি তোমাকে যেতে দেবো না। আমরা যেতে দেবো না, তুমি দেখো যেও সব না। ঠিক হয়ে যাবে। ছোট বৌদি চলে যাচ্ছে, তুই কি আটকাবি না ছোট বৌদিকে? কি রে? ছোট বৌদি